সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য পবিত্র ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করব, তারপর আমরা পবিত্র বচনে যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমাদের ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি স্পর্শ করো, তাদের জীবনকে তুমি শুচি শুদ্ধ করো। সত্য প্রভু, আমরা যেন তোমার পবিত্র বচন থেকে বুঝবার পর সেইভাবে যেন মেনে চলতে পারি। ধন্যবাদ জানাই, সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা লুক লিখিত সুসমাচার থেকে আজকে আমরা একটা বাক্য নিয়ে আমরা আলোচনা করব। বিল্ডিং অন এ সলিড ফাউন্ডেশন, বিল্ডিং অন এ সলিড ফাউন্ডেশন, যেটা হয়েছে লুক লিখিত সুসমাচার 6। লুক লিখিত সুসমাচারের 6 আমরা 46 থেকে একটুখানি আমরা দেখে নেব। প্রথমে আমরা একটুখানি ইংরেজিতে পড়ে নেব বাইবেল থেকে, তারপর আমরা আলোচনা করব। প্রেজ দ্য লর্ড। তাই সেইখানে বলছে, সো ওয়াই ডু ইউ কিপ মি কলিং লর্ড লর্ড। আবারও বলি, লুকের 6:46 আমরা দেখছি। এখানে বলছে, সো ওয়াই ডু ইউ কিপ কলিং মি লর্ড লর্ড। তার মানে কি? আমরা সবাই তো ঈশ্বরকে প্রভু বলি, ঈশ্বরকে লর্ড বলি, যিশুকে যিশু বলি, কিন্তু সেই যিশুর কথা বলছে না পবিত্র বচন, পবিত্র বাইবেল আমাদেরকে সেই যিশুর কথা বলছে না, বা সেই লর্ড লর্ড যে আমরা বলছি বা যিশু যিশু যে ডাকছি সেইটার বিষয় বলছে না। এখানে বলছে আমরা প্রভুতে আসবার পর, কিন্তু যখন আমরা তার মধ্যে যখন আমরা এসে গেছি, তারপর আমরা কি করি, এর জন্য আমাদেরকে বলছে, সো ওয়াই ডু ইউ কল মি লর্ড লর্ড and when you don't do what I say। তো আমাদেরকে ঈশ্বর বলছে, তুমি কেন আমাকে লর্ড লর্ড, যিশু যিশু, প্রেজ দ্য লর্ড, জয় যিশু, হালেলুয়া, কেন তুমি এসব বলছো যখন আমি যা কিছু বলি যখন মেনে চলছি না। দেখুন এখানে আরেকটি বার পড়ে দিচ্ছি, so why do you call me lord lord when you don't do what I say। প্রত্যেক জনের আমাদের অবস্থা ব্যবস্থা কিন্তু এইটাই। এখানে কিন্তু আমাদের অবস্থা ব্যবস্থা লেখা রয়েছে বাইবেল। দেখুন সেই যুগে লেখা হয়েছিল, আজও একই রীতি এবং একই সেই ব্যাপারটা চলে আসছে। সো ওয়াই ডু ইউ কল মি লর্ড লর্ড when you don't do what I say। আজকে ঠিক একই পরিস্থিতি আমার। আমি তো প্রভুতে রয়েছি, কিন্তু থাকবার মতন সেইভাবে নেই আমি। এর জন্য বলছে, why do you call me lord lord but what I do say to you you don't do। বা এখানে লিখেছে, when you don't do what I say। এবার প্রশ্ন, দাদা আমি তো প্রভুতে এসে গেছি, আমি আবার কি করব? অনেক কিছু আছে। দেখুন আমাদের জীবনে পবিত্র বচনের মাধ্যমে নিজেকে শুচি শুদ্ধ করবার একটা সময়, এই সময়টার মধ্যে আমাকে শুচি শুদ্ধ করা দরকার। প্রভুতে আসবার পর শুচি শুদ্ধ হয়েছে সব থেকে মেন, কারণ আমরা পুরনো জীবন থেকে এসেছি, অন্ধকারের ক্ষমতা শক্তির থেকে ঈশ্বর আমাদেরকে তার জ্যোতির নিচে নিয়ে এসেছে। এইবার কি নিজেকে সময়টা হয়েছে, প্রসেস হয়েছে শুচি শুদ্ধ করবার জন্য। ওই শুচি শুদ্ধ যদি না করি, কিন্তু ধারাবাহিক হিসাবে আমি যদি করি, চার্চে যাওয়ার দরকার, মণ্ডলীতে যাওয়ার দরকার, যাচ্ছি, বা বাপ্তিস্ম নেবার নিয়েছি, বা প্রতি সপ্তাহ যেই রকম ধারাবাহিক চলে যাচ্ছে সেইভাবে যদি করছি, বাইবেল আপনাকে এবং আমাকে বলছে, when you don't do what I say। সেই হয়েছে ব্যাপার। আমি ভাবছি আমি প্রভুতে, আর আমি ভাবছি প্রার্থনা করব আশীর্বাদ পাবো না। প্রার্থনা করব আমি, আমার প্রার্থনার উত্তর আসবে, সব ঠিক, কিন্তু আমাকে তার মধ্যে চলতে হবে, তার বাক্য মেনে চলতে হবে। এই হয়েছে প্রকাশিত বাক্য। আমি যদি বলি, প্রভু যিশু তুমি আমাকে আশীর্বাদ করো, কিছু ক্ষেত্রে সে আশীর্বাদ করবে,
আমি যদি বলি আমাকে সাহায্য করো, চাকরির দরকার, সে জানে আমার জীবনে বাস্তবিক সেইটা দরকার, সে দেবে। তারপর ব্যাপার হয়েছে আমাকে কিন্তু তার যত রকমের বচন বাক্য মেনে চলতে হবে। এর জন্য বলেছে তুমি কেন আমাকে বলতে থাকো লর্ড লর্ড, ওয়াই ডু ইউ কল মি লর্ড লর্ড when you don't do what I say। অনেকে আমরা বলছি হ্যাঁ আমার জীবনে তো ঈশ্বর ছাড়া কোনো রাস্তা নেই, আমি তো প্রভু ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। চিন্তা করে দেখি সত্যি কি আমার জীবনে প্রভু ছাড়া কোনো রাস্তা নেই, না প্রভু ছাড়া আমার জীবনে অনেক রাস্তা? সত্যি কি প্রভু ছাড়া আমার কোনো গতি নেই, কিন্তু বাস্তবিক হৃদয়ের কোনো কোনায় আমার জীবনের অনেক রাস্তা রয়েছে? কোনটা? আমাকে খুশি কে দিচ্ছে, আমাকে এন্টারটেইন কে করছে? বাইবেল বলছে why do you call me Lord Lord when you don't do what I say। এই হয়েছে সত্যের বাক্য। অনেকে বলবে আশীর্বাদ পাবে, ও আশীর্বাদ করো, আসুন আমি হাত তুলছি, কারা কারা আশীর্বাদ পেতে চায়? হ্যাঁ দাদা আমি আশীর্বাদ পেতে চাই, দিদি আমি আশীর্বাদ পেতে চাই, হাতে হাত তোলো, আশীর্বাদের প্রার্থনা করব। না, আশীর্বাদ কেমনি করে পাবো? লুক লিখিত সুসমাচার 6:46। এই হচ্ছে ব্যাপার। So why do you call me Lord Lord when you don't do what I say? ব্যাপারটা কি? আমি ভাবছি শর্টকাট দিয়ে আমি আশীর্বাদ বা শর্টকাট দিয়ে আমি সুস্থতা বা শর্টকাটে আমি এখান থেকে সেই পজিশন বা ওই পজিশন থেকে ওই পজিশন, না। কিছু ক্ষেত্রে হবে, কিন্তু বাস্তবিক সত্যটা আমাকে বুঝতে হবে, সত্যটা আমাকে জানতে হবে। Why do you call me Lord Lord when you don't do what I say? নাম্বার 1, প্রত্যেককে ঈশ্বর একটাই কথা বলছে, এমন কি আমাকেও। ভাববেন না আমি শুধু আপনাদেরকে বলছি, আমি নিজেকেও এইটার মধ্যে প্রথমে রাখছি, কারণ আপনাদের থেকে আমার বিচার দ্বিগুণ হবে। কারণ আমি সত্যটা জানবার পর আপনাদেরকেও জানাচ্ছি, আর আমি কি সেইভাবে জানবার পর কি মেনটেন করে চলছি না চলছি না। বাইবেল বলছে why do you call me Lord Lord when you don't do what I say। তারপর কি বলছে? I will show you what it is like when someone comes to me, listen to my teaching and then follows me। তার মানে দেখুন বাইবেল আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, খালি জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হাত তুলে আমি গান করলাম, আরাধনা করলাম, ব্যাস খ্রিস্ট জীবন আমার সম্পূর্ণ পরিপূর্ণ, তা না। তার পেছনে বিরাট বড় ভূমিকা আছে, আমাকে পরিপূর্ণ করতে হবে। সেই হচ্ছে ব্যাপার। So why do you call me Lord Lord when you don't do what I say? এইবার বলছে 47, I will show you what it's like when someone comes to me, listen to my teaching and follow me। এবার প্রশ্ন হচ্ছে প্রতিদিন আমি যাচ্ছি মণ্ডলীতে, প্রতিদিন আমি চার্চে যাচ্ছি, বা প্রতিদিন আমি সভা প্রার্থনায় যাচ্ছি, বাক্য শুনছি, শুনবার জন্য শুনছি, সেই হচ্ছে ব্যাপার। শুনবার জন্য শুধু শুনছি, বাক্য শুনছি। এখানে বলছে I will show you, সদাপ্রভু আমাদেরকে দেখাচ্ছে what it's like when someone comes to me, listen to my teaching and then follows it। যদি বাস্তবিক আমি আসবার পর বাক্য শুনে আমি যদি সেইভাবে মেনে চলি, তাহলে খ্রিস্ট আমাদেরকে বলছে সেই ব্যক্তি কি হিসাবে আমাদের জীবনে কার্য করবে। তবে এটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা নাই নাই করে 2 থেকে 3টে
ভিডিওতে আমরা বিশ্লেষণ করে আমরা দেখব, গভীরতা নিয়ে দেখব, সময় নিয়ে দেখব সত্যটা কি। লুক লিখিত সুসমাচার 6:46 থেকে আমরা দেখছি। এর পরের ভিডিওতে আমরা বাকিটুকু আমরা দেখব। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, সত্য তুমি তাদের জীবনে রাখো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, করবেন অবশ্যই দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে। তাহলে আস্তে ভিডিওর মধ্যে আমরা যদি মেনে চলি, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।